বিশ্বের যে যে প্রান্ত থেকে এনটিভির এই মুহূর্তের লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, এনটিভির পক্ষ থেকে আমি মুজাফফর রিপন আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে পূর্ব ঘোষিত আজকে বেশ গত পরশু বা গতকালকে থেকেই ঘোষণা করা হয়েছিল পূর্ব ঘোষিত বিএনপির একটি কর্মসূচি। সেটি হলো আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে তারা আজকে সারা দেশব্যাপী একটি গণ অনশনের কর্মসূচি দিয়েছে। তার প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পাশেই। আমি কিছুক্ষণের মধ্যে আপনার সেখানে যাব এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি দেখাবো। এখন এখান থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের দেখানোর জন্য যে বিএনপির সেই ঘোষিত গণ অনশনের কর্মসূচি কীভাবে চলছে বা সে সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমি এখন লাইভে যুক্ত হয়েছি। দর্শক যারা যুক্ত আছেন শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। দর্শক, এটি এখন স্লোগান যে শুনতে পেলেন আপনারা, সেটি হলো আপনার মোহাম্মদপুর থানা বিএনপির নেতৃবৃন্দরা এখানে স্লোগান দিচ্ছিলেন রাস্তায় বসে গণ অনশনের কর্মসূচি ঘোষিত গণ অনশনের কর্মসূচিতে তারা এখানে রাস্তায় বসে স্লোগান দিচ্ছিলেন। দর্শক, এটি হচ্ছে কলাবাগান থানা বিএনপি। এই দিকটি একটি গলিপথ, সেই গলিপথের ভিতরে দেখা যাচ্ছে অনেক নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এখানে কিছু পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে সতর্ক অবস্থায় আছেন, তবে তেমন ব্যাপক পুলিশি উপস্থিতি আমার চোখে এখনও পড়েনি। আমি এখান থেকে এখন আপনাদেরকে আরও দেখাবো যে যেখান থেকে আপনার গণ অনশন মূলত এখানে চলছে। দর্শক, এটি রামপুরা থানা বিএনপির নেতৃবৃন্দরা এখানে গণ অনশনে উপস্থিত হয়ে তারা এখানে গণ অনশন পালিত করছে। দেখতে পাচ্ছেন আপনারা। আমি ব্যানার দেখে আপনাদেরকে কোন থানা থেকে কারা এসেছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে অবহিত করব।
মাইক ধরেন। এটা কোন থানা ভাইয়া? দর্শকে বংশাল থানা বিএনপি না যুবদল, বংশাল থানা বিএনপির নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন ওটা। দর্শক, পল্টন থানা বিএনপির নেতৃবৃন্দ এখানে অবস্থান করছেন। বলছি নাম বলছি। সকল না খাই বই রয়েছে, সকালে এক লোক না খাই বই রয়েছে, না খাই বই রয়েছিলাম না, সকাল থেকে না খাই বই রয়েছে। দর্শক, আমরা এখানে অনশনরত অবস্থায় আছেন বনানী থানা বিএনপির নেতৃবৃন্দরা। বনানী থানার নেতৃবৃন্দ আপনার বনানী থানার বিএনপি সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান বাচ্চু ভাইয়ের কিছু মতামত আমরা এখন জানতে চাইব। আজকে তারা কি কারণে তারা এখানে আজকে অনশনে বসেছেন। বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু বলেন। আসসালামু আলাইকুম। আমরা বনানী থানা বিএনপির পক্ষ থেকে আমাদের বিএনপির কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে এসেছি। আপনারা জানেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় কারাবন্দী হিসাবে আছেন। তা আমরা ওনার মুক্তি চাই এবং ওনার বিদেশে চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য আমরা ওনাকে চাই যে চিকিৎসা করা হোক। পাশাপাশি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা মুক্তি আন্দোলন করে যাচ্ছি। খালেদা জিয়ার মুক্তি চাই এবং সুচিকিৎসার দাবি জানাই আমরা বনানী থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন। ধন্যবাদ বাচ্চু ভাইকে। বলবেন এ পর্যায়ে আমরা বনানী থানার বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিজান ভাইয়ের কাছে আমরা জানতে চাইব আজকে তাদের এই কর্মসূচি সম্পর্কে। কি কারণে আজকে আপনারা এখানে অবস্থান নিয়েছেন গণ অনুষ্ঠানে? আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, যেই নেত্রী দেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আজকে যিনি এই সরকার একটি ফরমাসি আদেশে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আজকে সারা বাংলাদেশের তথা 18 কোটি জনগণ চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা আজকে বিভিন্ন থানা এবং মহানগরের নেতৃবৃন্দ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আমরা আজকে গণ অনশন করতেছি। আমরা আমাদের এই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যাতে বিদেশে প্রেরণ করা হয় সেই দাবি আমরা জোর দাবি করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মিজানুর রহমান মিজান ভাইকে।
এটা কি হাতির ঝিল থানা যুবদল না? তাহলে হাতির ঝিল থানা বিএনপির নেতৃবৃন্দরা এখানে অবস্থান নিয়েছেন পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক, আজকে এইখানে কি কারণে অবস্থান নিয়েছে আমরা হাতিঝিল থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব অপু ভাইয়ের কাছে জানতে চাইবো আজকে কি কারণে তারা এখানে অবস্থান নিয়েছে। আমরা অবস্থান নিচ্ছি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তার শারীরিক অবস্থা এত অবনতি হয়েছে যে সরকার এটা কোনো খণ্ডপ্রাপ্তি করছে না, যার ফলে আমরা চাই সে বিদেশ যাক এবং তার চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হোক এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। সেই কারণে আমরা এই অনশনে বসেছি। ধন্যবাদ আপনাকে। আপনার পদটা কি? আমার নাম মামুন রশিদ মামুন, আমি সাংগঠনিক সম্পাদক হাতিঝিল থানা বিএনপি। হাতিঝিল থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক। ও ঠিক আছে। আচ্ছা, আজকের এই কর্মসূচি সম্পর্কে আপনি বলেন, কি কারণে আজকে এটা বসছেন? আজকের এই কর্মসূচির কারণটা হচ্ছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মাফিয়া ব্যবসায়ী সম্প্রদায় যারা আছে, রাজনীতি কালো টাকার মালিক যারা আছে, যারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে, তাদের কোনো সমস্যা হলে হুট করে তারা বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য চলে যায়। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সেনাবাহিনী প্রধানের স্ত্রী, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, যার অবদানের শেষ নাই বাংলাদেশে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য আমরা বিদেশে প্রেরণের জন্য এই সরকারকে বহুবার দাবি জানিয়ে আসছি। সেই সরকার কোনো কর্ণপাত না করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই আজকে আমাদের এই গণ অনশন কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। হাতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বক্তব্য আমরা এখন বলেন। আমরা আজকের এই গণ অনশন কর্মসূচি সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং সরকার যাতে অতি দ্রুত তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠায় এবং তাকে অনিতরম্বে মুক্তির প্রতিবাদে আজকের এই গণ অনশন কর্মসূচি আমরা পালন করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ইন্টারভিউটা ভালো থ্যাংক ইউ দেওয়ার জন্য সাক্ষাৎকারের না বললাম ওনারা থ্যাংক ইউ দেওয়ার জন্য ডাকছিল ওই যে জাহাঙ্গীর বেরোটা। আচ্ছা বলেন, আজকের কর্মসূচি সম্পর্কে আপনারা বলেন, কেন কর্মসূচি আজকে এখানে আপনারা সবাই গণ অনশনে বসছেন? আমি এখানে কার কি পদ জানি না, প্রোটোকল মেনটেন করতে পারলাম না। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে কারাভোগ করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। তাকে অতি বিলম্বে বিদেশের মাটিতে নেওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার সরকার সেই ব্যবস্থা করুক। সরকার তাদের লোকদেরকে বিনা কারণে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাচ্ছে, কিন্তু আমাদের নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলীয় নেত্রী আপসের নেত্রী, ওনাকে বন্দি করে রেখে তিলে তিলে মেরে মারার যে ষড়যন্ত্র চলছে, এই দেশের জনগণ তা মেনে নেবে না। আমরা রাজপথে আছি, রাজপথে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করব এবং তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে এনে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। টুটুল ভাই কিছু বলেন। আচ্ছা আপনি মুরব্বী বলেন, তারপরে বলেন। দেশনেত্রী বেগম 3 বারের প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে যেভাবে গৃহবন্দী করে তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমরা খিলক্ষেত থানা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত রাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য সরকারের অনুমতির দাবি জানাচ্ছি। এই প্রত্যাশা রেখে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে অনুমতি প্রদানের দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা বলেন। আচ্ছা এই যে এখানে তো আপনারা এর আগে তো
প্রেস ক্লাবের বাইরে, প্রেস ক্লাবের ভিতরে বা এরকম পার্টি অফিসের সামনে অনেক কর্মসূচি দিচ্ছেন, এতে কি কাজ হবে নাকি এই কর্মসূচিতে আপনাদের দাবি আদায় হবে, বা যদি না হয় তা পরবর্তীতে কি করবেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আসলে বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি তো গণতান্ত্রিক আন্দোলনের যেসব ধাপ আছে সেই ধাপগুলো আগে ওভারকাম করবে। আমরা তো একটা বাহিনী না, সরকারের সাথে বাহিনীর সাথে যুদ্ধ করবো এমন না। আমরা গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পন্থায় যেই প্রতিবাদ করার, যা করার আমরা তাই করব। তিনবারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা কোনো অন্যায় দাবি, অন্যায় যুক্তি দেখাচ্ছি না। একটা মানুষকে মানবিকভাবে, মানবিকতা, যে একটা মানুষকে তার সুচিকিৎসা, একটা সরকার কতটা ব্যক্তিগত আক্রোশে একটা মানুষকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়, যখন তাদের দেউলিয়াত, তারা যখন জানে যে আমাদের পায়ের নিচে মাটি নেই। দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে রাজপথে ফিরে আসলে এই সরকার টিকতে পারবে না। সেই ভয়ে দেশনেত্রী যেন সুচিকিৎসা না পায়, তার প্রত্যেকটা পদে তাদের বাধা সৃষ্টি করতেছে। আমরা দেশনেত্রী, বিএনপির সামান্য কর্মী হিসাবে আমরা গণতান্ত্রিক পন্থায় আমাদের দাবি আদায়ের জন্য দল থেকে কর্মসূচি যা দিবে আমরা রাজপথে থেকে সেই কর্মসূচি পালন করব। আমরা আশা করব ব্যক্তিগত আক্রোশের বশবর্তী না হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এই দেশের মানুষ তা সাফার করবে, এই দেশের সেই ক্ষতি হয়ে যাওয়া অপূরণীয় ক্ষতি হবে। তা আমরা চাই দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে আসুক। আইনে যা আছে, বাংলাদেশের আইনে যা বলে তাই হবে, কিন্তু একটা মানুষকে আগে বাঁচতে দিতে হবে। তার চিকিৎসার মৌলিক অধিকার যেটা, সেটাকে আগে ইমপ্লিমেন্ট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হক ভাই এখানে আসছেন অনশনকারীদের মাঝে। থাকেন হাতের ঝিল সবাই আছে। দর্শক, জায়গায় জায়গায় আপনার বিএনপির নেতাকর্মীরা মুমু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে রেখেছে, আপনারা শুনতে পাচ্ছেন। দর্শক, আজকে পুলিশের তেমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। খণ্ড খণ্ড দুইজন একজন এরকম করে জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছে।
যে যে বক্তব্য চলছে, বক্তব্যগুলো মোটামুটি সবার একই রকম। তাই আমি আশপাশের এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নেতৃবৃন্দর বক্তব্য, সবার বক্তব্য ঠিক একই রকম, কিন্তু আশপাশে যে আপনার পরিবেশ, পুলিশি অবস্থান কেমন, নেতাকর্মীদের অবস্থান কেমন, সেই সম্পর্কে আপনাদেরকে যে মূল বিষয়টি সেটি আমি দেখানোর চেষ্টা করছি। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গলিপথটি, এটি ভিতরে আপনার এক প্রকার অনেক নেতাকর্মী অবস্থান করছে। এই যে এই গলিটি দেখছেন, এটির মধ্যেও অনেক নেতাকর্মীরা অবস্থান করছে। গলির মুখগুলা এক প্রকার বন্ধ বলা যায়। অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ব্রিটিশভাবে সে সময় দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত সুরক্ষা। তার বক্তব্য শোনার জন্য আমরা অনেক সময় বসে থাকি। নাগরিক হচ্ছেন সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা মাহমুদুর রহমান মান্না। এখন তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আজকের এই গণঅনশনে সম্মতি প্রকাশ করে। এখানে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুরো রাস্তাটি এক প্রকার বন্ধ, কিন্তু এখানে ড্রেনের মতো একটু করে জায়গা করে দেওয়া আছে যেখান দিয়ে গাড়ি আসা যাওয়া করছে। আমাদের দেশে আসতে পারে, তারা এখন ক্ষমতায় বসে আছে। তারা একদিকে নিষ্ঠুর, আর একদিকে প্রতারক, আর একদিকে মিথ্যাবাদী, আর সবচাইতে বেশি হচ্ছে মৃত্যু কাপড়। তারা জানে উনি যদি প্রকাশ্যে কথা বলতে পারেন তাহলে সেই কথায় দৌড়ে চলে প্রধানমন্ত্রী এই জন্যই একদম দর্শক, পুরো এলাকাটি আপনাদের একটু উপর থেকে আমি দেখালাম। দেখলেন যে আপনারা কিভাবে বিএনপি নেতাকর্মীদের অবস্থান আমরা আপনাদেরকে দেখালাম। দর্শক, অনশনের সাথে একাত্মতা ঘোষণা করে একজন মুরব্বী শুয়ে পড়েছেন রাস্তা, দেখতে পাচ্ছেন আপনারা। অসুস্থ অসুস্থ হয়ে বসে রয়েছে। বসে দিবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছি। সেখানে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে যেখানে গণ অনশনের কর্মসূচি দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি, তার ধারাবাহিকতা বা তার প্রেক্ষিতে আজকে এখানে বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সবাই এখানে হাজির হয়েছে। আপনার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি, তাঁতি দল, মৎস্যজীবী দল, সব দল এখানে হাজির হয়েছে। তা আমরা এখন কথা বলবো ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন ভাইয়ের সাথে। রবিন ভাই, আজকের এই কর্মসূচি সম্পর্কে আপনি কিছু বলতেন? আমাদের
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ কারাগারে আছেন। ওনার সুচিকিৎসা, আজকে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওনার সুচিকিৎসার দাবিতে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের আজকের এই অনশন কর্মসূচি। আমরা এই গণ অনশন কর্মসূচির মাধ্যমে সরকারকে জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় আজকের যে গণ অনশন শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে সেটি ভবিষ্যতে আর শান্তিপূর্ণ হয়তো থাকবে না। আমরা সরকারের ব্যারিকেড ভেঙে রাজপথের উত্তাল আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ, এবং তার সুচিকিৎসা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখেছি ইতিপূর্বে আপনারা প্রেস ক্লাবের ভিতরে হলরুমে, বাইরে রাস্তায় এরকম গণ অনশন কর্মসূচি দিয়ে আপনার কি মনে হচ্ছে নেত্রী মুক্তি করা সম্ভব? আর যদি না সম্ভব হয় পরবর্তী কর্মসূচি আপনারা কি দিতে? আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম প্রধান, সত্যিকার অর্থে আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে কখনো সেটা প্রেস ক্লাবের ভিতরে, কখনো মহানগর নাট্যমঞ্চের বাইরে সেটি পালিত হয়। আজকে আমাদের নেত্রী যেহেতু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা আর পিছটান দিতে চাই না, আর পিছপা হওয়ার সুযোগ নেই। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্যে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আর ইনডোরে কোনো প্রোগ্রাম না করে আমরা রাজপথেই এই সরকারকে মোকাবেলা করতে চাই এবং রাজপথে আন্দোলনের মাধ্যমেই নেত্রীকে মুক্ত করে জনতার কাতারে ফিরিয়ে আনতে চাই। ধন্যবাদ ফখরুল ইসলাম রবিন ভাইকে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সালাম আলাইকুম। আসলে আজ আর বলার কিছু নেই। আমরা জানি, আমরা যখন এখানে সমস্ত বক্তব্য এসেছি তখন বাংলাদেশের 3 রায়ের প্রধানমন্ত্রী না বসেন, বাংলাদেশের আপনার পদটা তো আমি ভুলে গেছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি। আচ্ছা, এদিক থেকে বলেন। হ্যাঁ, অনেক কথা বলবেন, মানুষের যে মৌলিক অধিকার, একজন বলেন আজকে কর্মসূচি সম্পর্কে। আজকে সুবিধা পাওয়া, সেই সুবিধা পাওয়া আজকে চালু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি নারী নেতৃত্ব ও গণতন্ত্রের প্রহরী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সারা বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তার মুক্তির জন্য এবং সুচিকিৎসার জন্য আজকে এই গণ অনশন। অথচ আজকের এই অনির্বাচিত ভোটারবিহীন নিশিরাতের অবৈধ ফ্যাসিস্ট বাকশালী সরকার এর মর্মতা বুঝে না। তিনি যে কথা বলেন একেবারে একটা জাদুঘরে রাখার মতো, মানুষের মতো কথা বলেন। তার কথাবার্তার কোনো রাজনৈতিক কথাবার্তা না, তিনি ব্যক্তিগত হিংসাত্মক মনোভাব নিয়ে আজকে দেশনেত্রীর বিরুদ্ধে অনেক উৎসাহ রটাইতেছে। আপনারা দেখেছেন তিনি ইতিমধ্যে সাংবাদিকদের একটা সাক্ষাৎকার দিয়েছিল, তাতে বলেছিল যে আজকে বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা করা হচ্ছে, এটাই কি বেশি নয়? অথচ ওনার জন্য কি করেছে প্রশ্ন করেছে। আপনারা জানেন আজকে বাংলাদেশে এই শেখ হাসিনাকে প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বীর উত্তম সেক্টর কমান্ডার জেট ফোর্স অধিনায়ক, তিনি এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছিল এবং আওয়ামী লীগের জন্ম দিয়েছিল। আগে ছিল বাকশাল, এর পরবর্তীতে আপনারা জানেন এই 111-এর সরকার, যিনি প্রথমে গ্রেপ্তার করেছে শেখ হাসিনাকে। অথচ হাসিনাকে গ্রেপ্তার করার পরে তাকে মেন্টালি শারীরিক নির্যাতনও করেছে। অথচ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিবাদ করেছে এবং তিনি বলেছেন কেন তার বিরুদ্ধে, তিনি একজন রাজনৈতিক নেতা, তাকে কেন টর্চার করা হবে, তাকে নির্যাতন করা হবে। পরবর্তীতে শেখ হাসিনাকে জোর করে বিদেশে পাঠিয়েছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য বলেছে। তিনি বলছে যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশে আমার ঠিকানা। এমনকি তার 2 সন্তানকে নির্যাতন করেছে, মোবাইলে শুনিয়েছে যে আপনার সন্তানকে মেরে ফেলা হবে। তারপরে বলেছে আমার সন্তান যদি মরেও যায়, আজকে কোটি
কোটি কোটি সন্তান বাংলাদেশে আছে, আমি বিদেশে যাব না। পরবর্তীতে শেখ হাসিনাকে এই বাংলাদেশে আসতে দিতে চাইনি, সেখানে এই আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায়নি এবং তাকে আসতে বলেছে। যদি আজকে খালেদা জিয়া যেত, বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো না, তখনই দ্বিতীয় শক্তির আবির্ভাব হতো। সেই জিনিসটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছে, অথচ আজকে শেখ হাসিনা অকৃতজ্ঞ, তিনি এটাকে স্বীকার করে না। তবে যেমন কুকুর তেমন মুকুর, আমাদের উচিত হবে এই অনশন তার কানে যায় না, পতাকা মিছিল তার কানে যায় না, কালো ব্যাস তার কানে যায় না, তিনি কানে তুলে দিয়ে রাখছে। তাকে যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে, তাকে টেনে হিসড়ে রক্ত দিয়ে রাজপথে নেমে এই অবৈধ সরকারকে পতন করতে হবে, তাহলেই বাংলাদেশে গণতন্ত্র মুক্ত হবে এবং আমার এই গণতন্ত্রের প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হবে এবং মুক্ত হবে। এটাই আমার আজকের এই কর্মসূচির ব্যাপারে মন্তব্য। সংক্ষেপে বলি। বলেন আজকে কর্মসূচি সম্পর্কে বলেন আপনি। এবং তার শেষ হয়ে যাক, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই নেত্রী দেশের স্বাধীনতার যুদ্ধের স্বাধীনতার ঘোষকের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সাথে তার অতভাবে তিনি জড়িত ছিলেন। আজকে তার মুক্তি চাই, তার মুক্তির জন্য আমরা আন্দোলনে আছি, আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই স্বৈরাচার ধৈর্য শেখ হাসিনাকে বলতে চায়, অবিলম্বে ওনাকে মুক্তি দেন, অবিলম্বে বিদেশি যাওয়ার ব্যবস্থা করে দেন। নচেত ওনার কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলছে, সারা দেশ আগুনে জ্বলে উঠবে। আপনি কি পেয়েছেন? মূল্য পেয়েছেন? যা ইচ্ছা তাই করে দেবে, এই দেশের জনগণ তাই খেয়ে যাবে, তা হতে পারে না। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, আমাদের স্বাধীনতার যুদ্ধের পোশাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ যে স্বাধীনতা এনে দিয়েছে, তিনি যে ফোর্স গঠন করে সেন্ট্রাল কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন এবং এই যুদ্ধে ওনার যে অবদান অস্বীকার করতে পারবে? আপনারা কোথায় ছিলেন না? আপনারা স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বাবা ছিল না, বন্দী ছিল, আত্মসমর্পণ করেছিল এই দেশের জনগণকে, মানুষকে আপনারা আত্মহতি দেওয়ার জন্য রেখে আপনার বাবা আত্মসমর্পণ করে চলে গিয়েছিল। তাই ধিক্কার দেয়, আপনাদের নিন্দা জানাই। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, যারা দেশ স্বাধীনতার জন্য আন্দোলন করছে, তাদের আজকে যে অবস্থার আপনারা সৃষ্টি করেছেন এই দেশে থেকে, কার ইন্ধনে, কার জোরে, কার ইচ্ছায় আজকে আপনি মসজিদে বসে আছেন আমার জানা নেই। কিন্তু আমি বলতে চাই, যাদের ইন্ধনে আপনি আসুন আর থাকুন। বসতি বেগমের পরিণতিতে আপনি দেখেছেন, মির্জাফরের পরিণতি আপনি দেখেছেন। এইটা একটা স্বাধীন যুদ্ধ করে একটা রাষ্ট্র, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত, 2 লক্ষ মহিলার সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতাকে আপনারা পুনরুজ্জীবিত করতে দিব না, অঙ্গরাজ্য হতে দিব না ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের জাতি যদি বেঁচে থাকি, বাংলাদেশের জাতির শরীরে রক্ত থেকে ইনশাল্লাহ আমরা এই দেশকে আবার নতুন করে স্বাধীন করবো, আপনার কবল থেকে মুক্ত করবো ইনশাল্লাহ। বলেন 2 মিনিট বলেন। রানিং আছে? হ্যাঁ রানিং। আসসালামু আলাইকুম।
আমার আসলে বক্তব্য রাখার কিছু নাই। আজকের এই অনশন কর্মসূচি থেকে একজন তৃণমূল কর্মী হিসাবে আমি এই জালিম শেখ হাসিনার প্রতি একটা আহ্বান জানাবো, তিনি যদি প্রয়োজন মনে করেন আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমাকেও জেলে রাখতে উনি আমাকে রেখে তাকে মুক্তি দিতে পারেন, আমি প্রস্তুত আছি আমার মায়ের জন্য জেলে যাওয়ার জন্য। আমার পরিবর্তে আমার মাকে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য পাঠানো হোক, আমি জেলে যেতে প্রস্তুত। আমি এটুকু বলে দর্শক, বনানী থানা যুব দলের নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছে, গণ অনশনে মানে অংশ নিয়েছে। দেখতে পাচ্ছেন সুলতান ভাই, আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতা সুরক্ষায় আপনাদের সাথে সাংবাদিক ছিল, আগামীও থাকছে। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কি অবস্থা সেটি আমি এখন উপর থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাবেন যে এখানে নেতাকর্মীরা কীভাবে অবস্থান নিয়ে মহাসচিব প্রফেসর আব্দুল করিম তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ দীর্ঘদিন বক্তব্য। আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং সাথী আছেন আলাদুল্লাহ সাহেব সহ সকলকে ধন্যবাদ। বলেন, রানিং আছে, রানিং। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টের ওয়াইফ, স্বাধীনতার ঘোষকের ওয়াইফ, বাংলাদেশের জাতীয়বাদী দলের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, যার আপসীর নেত্রী, যার এই দেশ থেকে আগে তাড়ানোর জন্য চেষ্টা করছে, সে বলছে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। সে আজকে দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ, তাকে মিথ্যা মামলা দিয়ে এই দেশে আটকে রেখেছে রাজনীতি ষড়যন্ত্র করে। একমাত্র সে বিএনপির চেয়ারপারসন থেকে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে এখানে 2 কোটি টাকার মামলা, একটা মিথ্যা ভুয়া মামলা দিয়ে তাকে আটকে রেখেছে। অথচ বাংলাদেশে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কোটি ছোটখাটো নেতারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। আপনারা জানেন ফরিদপুরের সেই রুবেল বা যেই নেতারা 2000 কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, তাদের জেল হচ্ছে না। এবং আওয়ামী লীগের প্রতিটা আপনারা খুঁজে দেখেন, প্রতিটা ছোটখাটো নেতার কাছে হাজার হাজার কোটি টাকা, যার ঘরে বিছনার নিচে টাকা পাওয়া যায়, ব্যাংকে টাকা জমা পাওয়া যায়, ওর অ্যাকাউন্টে টাকা পাওয়া যায়, শালার অ্যাকাউন্টে টাকা পাওয়া যায়, তাদের বিচার হচ্ছে না। এটা কিসের স্বাধীন দেশ, কিসের গণতান্ত্রিক দেশ? এই দেশে যদি গণতান্ত্রিক ফিরে আসা দরকার। এবং আমাদের কোনো আন্দোলন সংগ্রাম করতে দিচ্ছে না এই পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী দিয়ে তারা এই দেশকে শাসন করছে এবং এই পুলিশ বাহিনী দিয়ে এই দেশকে তারা শাসন করে ক্ষমতায় টিকে আছে। আমরা এরা সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে, সারা বিশ্বের কাছে এই বিচার চাই যে ওনারা পুলিশ দিয়ে যেন আমাদের শাসন না করে আমাদের আন্দোলন করতে, রাস্তায় নামতে সেই অধিকার দেয়। এবং 3 বারের প্রধানমন্ত্রীকে অসুস্থ, তার এই অসুস্থতা বিদেশে যাওয়ার জন্য তাকে যেন সুব্যবস্থা করে দেওয়া হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এই সরকারের কাছে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে অন্য
হবে, কারণ এর আগে সরকার একটা সড়ক বলেছিলেন পঞ্চমের নাসির ভাইকে করবো, কিন্তু এই সরকারের জন্য সেই অবস্থা অপেক্ষা করছে। ওটা হবে বাংলাদেশ ভিডিও চালাচ্ছে দেখছি আমি দেখছি তোমার ভিডিওগুলো দেখি আমি বলেন কিছু। দর্শক, ঢাকা মহানগর আচ্ছা আপনি শুরু করেন, তারপরে বাইরে বলবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক এবং ঢাকার যে স্বনামধন্য কলেজ তিতিমির কলেজের সাবেক ভিপি জনাব বিপি হানিফ, যার নামে জুড়ে আছে সবাই বিপি হানিফ নামেই চিনে, সে হানিফ ভাইয়ের কাছে এখন আজকের কর্মসূচি সম্পর্কে আমি তার কিছু মতামত জানতে চাই। আজকের কর্মসূচি সম্পর্কে আপনার বাংলা কলেজের বিপি আছে। আচ্ছা দিচ্ছি আমি, মহানগরের আপনি বলেন দিতেছি। লোক দেখেন, বলেন ভাই আজকে কর্মসূচি কিভাবে কি করবেন আপনারা, আর কেন আপনারা এখানে আজকে কর্মসূচি ডাকছেন সেটা। তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মুখ্য প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করে রেখে ওনাকে এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এখানে অবস্থান অনশন, সে অবস্থান অনশন কর্মসূচিতে আমরা এখানে অবস্থান করছি। আমরা আশা করি স্বৈরাচার শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হবে, অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিবে। এই জন্যে আমরা আমৃত্যু আন্দোলন করে যাব। এই ব্যাপারে কোনো আমরা আপোষ করবো না ইনশাআল্লাহ। আর আজকে আমাদের মজলুম নেতাদের নেতা জনাব তারেক রহমানের 56তম জন্মদিনে আমরা তারেক রহমানকে তার জন্মদিনে অভিনন্দন জানাচ্ছি। বলেন বাংলা কলেজের ভিপি জনাব, আপনার নাম কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাগার থেকে মুক্ত হতে পারেনি বিদায় উনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই স্বৈর শাসকের যাতা করে পিষ্ট হয়ে মিথ্যা বানোয়াট মামলায় আমরা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি করছি এবং দেশের বাইরে তার চিকিৎসার এই অবস্থান কর্মসূচি থেকে দেশের বাইরে চিকিৎসার আহ্বান জানাচ্ছি। আমার বিশ্বাস এই স্বৈর শাসকের, এই স্বৈরাচারীর তাদের বোধগম্য হবে বাংলাদেশের মা মাটুসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবে। আর যদি ব্যবস্থা না করে দেয়, আজকের এই গণ অন্বেষণ কর্মসূচি থেকে আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবেন, সেই কর্মসূচিতে বাংলাদেশের মানুষ একভূত হয়ে এই হাসিনা সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করবে। থ্যাংক ইউ। লাগবে না দুজনকে এই নাম দর্শক
দর্শক, আজকে কর্মসূচি সম্পর্কে আমরা এখন কথা বলবো ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সদ্য ঘোষিত কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছে আজকের কর্মসূচি সম্পর্কে আমরা জানতে চাইব। আমাদের কর্মসূচি চলছে সকাল 9টা থেকে। আজকের এই যে দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসার দাবি, এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, গণদাবি। এটা শুধু বিএনপির দাবি না, আজকে এখানে লোকে লোকারণ্য এবং কর্মসূচি চলবে বিকেল 4টে পর্যন্ত। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছেন, সংহতি প্রকাশ করছেন। আপনারা দেখছেন যে এখানে একেবারে রাস্তার এক প্রান্ত থেকে অন্য পর্যন্ত দীর্ঘ লাইন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে খালেদা জিয়ার মুক্তির জন্য এবং তার চিকিৎসার নামে। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের কর্মসূচি সফল হোক। আসসালামু আলাইকুম। বাবুল ভাই, আপনারা তো প্রেস ক্লাবের ভিতরে বাইরে বা এরকম পার্টির সামনে অনেক কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিতে তো তেমন কাজের কাজ কিছু হচ্ছে না। এই গণ অনশন কর্মসূচিতে আপনার কি ধারণা যে এতে সরকার আপনার দেশের মুক্তি দিবে বা সরকার কি করবে আমরা জানি না। না, সরকার কি করবে সেটা আমরা জানি না। তো আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাস করি। সরকার বেগম খালেদা জিয়ার সাথে যে আচরণ করছে তা অমানবিক আচরণ, নিষ্ঠুর আচরণ। গোটা পৃথিবী দেখছে এবং বাংলাদেশের মানুষ দেখছে। বাংলাদেশের মানুষের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্যে। আমরা বিশ্বাস করি সরকারের বদ্ধদয় হবে। আমরা কর্মসূচি দিয়েছি, আরও যে কর্মসূচি আসবে দলের নীতি নির্ধারকরা আছেন, যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি পালন করবার জন্য আমরা বদ্ধপরিকর। আপনি দেখছেন কত মানুষ, এরা শুধু বিএনপির মানুষ না, বিভিন্ন শ্রেণী পেশা, ঢাকা শহরের আবাল বৃদ্ধ বনিতা এসছে আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, চিকিৎসার দাবিতে সংহতি জানাবার জন্যে। এবং আমরা সরকারকে বাধ্য করবো ইনশাল্লাহ, আমরা গণ মানুষকে সম্পৃক্ত করে। থ্যাংক ইউ। আমরা কথা বলবো এখন সদ্য ঘোষিত কৃষক দলের সভাপতি বিশিষ্ট কৃষিবিদ হাসান জাফির তুহিন ব্যাস। আজকে কর্মসূচি সম্পর্কে আপনি কি বলবেন? আজকের কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার দাবিতে গণ অনশন। আমরা মনে করি আজকের গণঅনশনে শুধু বিএনপি নয়, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে যোগদান করেছেন, সমর্থন জানিয়েছেন এবং সংহতি প্রকাশ করেছেন। আমরা আশা করব এই গণ অনশনের মধ্য দিয়ে এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করবেন। আর তা না হলে আমরা আশা করব, আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আন্দোলন সংগ্রামের পরীক্ষণ নেত্রী, আমরা শহীদ জিয়ার সৈনিকেরা এই যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আজকের এই গণ অনশন একসময় গণবিস্ফোরণে পরিণত হবে। তখন এই সরকার টিকে থাকতে পারবো না। আমরা এই সরকারের পতন করেই আমরা আমাদের নেতৃত্ব থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব হাসান জাফির ভাইকে। গলিপথগুলোতে নেতা কর্মীদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। গলিপথগুলো লোকের লোকারণ্য আজকে। এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে পুলিশই একটা যে সবসময় একটা আতঙ্ক বা ভয় থাকে, সে ভয়টুকু
সেই ভয়টা আজকে এখানে পুলিশি উপস্থিতি নেই এবং পুলিশি যে একটি হার্ড লাইনে থাকে সেটিও আজকে আমরা দেখতে পাইনি। তার জন্য নেতাকর্মীদের একটু অভয় পেয়েছে, সেই কারণে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার জনস্রোত নেমেছে বিএনপি অফিসের সামনে। আমি আশপাশগুলো দেখাবো, আপনাদেরকে আশপাশগুলো দেখাবো। সবসময় আমি নেতৃবৃন্দদের একই বক্তব্য সবাই দিচ্ছে সেটি প্রতি গুরুত্ব না দিয়ে আমি কোনা কাঞ্চিতে যারা সাইডে সুইডে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সব নেতৃবৃন্দদের, তৃণমূলের নেতৃবৃন্দদের আমি সবসময় আপনাদেরকে সভা সেমিনার বা প্রেস ক্লাবে বা ডিআরউতে থেকে আমি আপনাদের সিনিয়র নেতৃবৃন্দদের বক্তব্য দেখাই। আজকে আমি তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি এবং পুরো এলাকাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি একটু ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামলের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। আমি ওনাকে দেখতে পেয়েছি, ওনার কাছে যাওয়ার চেষ্টা করছি। যুক্ত থাকেন যে ওনার সাথে আমি কথা বলতে পারি কিনা। দর্শক, আমরা এ পর্যায়ে কথা বলবো ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আজকে কর্মসূচি সম্পর্কে দুই লাইনে বলতেন সংক্ষেপে। ওই আমিন ভাই যখন আমরা অবরোধ করেছি শেখ হাসিনা বলেছেন আপনারা অনেক বিরোধী করেছিলেন, আমি আমার উপরে আস্থা রাখো। আমরা যখন ভুলে গেছে আমারও আজকে কর্মসূচি সম্পর্কে আপনাদের বলতে আজকে আদালত যে আদালতের কাছে আমরা সঠিক রায় চাই, কোন আদালত? এই আদালত আজকে উচিত আজকে হত্যা মামলার প্রধান আসামি তিনি আজকে বিচার করবেন। আজকে কর্মসূচি সম্পর্কে আপনি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের আদর্শিক মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। বর্তমান যে অবৈধ ফ্যাসিস্ট সরকার, যে বধির সরকার, যে স্বৈরতান্ত্রিক সরকার আজকে জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, সেই সরকার মানুষের মৌলিক অধিকারকে হরণ করছে প্রতিনিয়ত। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মানবিক অধিকার, চিকিৎসা নেওয়ার সুযোগ, সেই চিকিৎসা নেওয়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশি জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা সরকারের এই অবৈধ আচরণ আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের নেত্রীকে মুক্তি করব তথা গণতন্ত্রকে মুক্ত করব। এদেশে যে রাতের অন্ধকারে যে ভোট চুরির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা দূর করব। দিনের আলোর ভোট আমরা ফিরিয়ে নিয়ে আসবো, জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করব, সেই আশাবাদ এবং প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন কথা বলবো ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত জুয়েল ভাইয়ের সাথে। জুয়েল ভাই, আজকে ধন্যবাদ। আপনারা জানেন একটি ফ্যাসিস্ট স্টাইলে রাষ্ট্র আজকে চলছে। আমরা এই রাষ্ট্রের কাছে আজও গণতান্ত্রিকভাবে দাবি করে যাচ্ছি আমাদের মায়ের মুক্তির জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্ট ঘোষণা দিতে চায়, আমরা আমাদের দেশনেত্রীকে, আমাদের আদর্শিক মাকে গর্ভধারিণী মা হিসেবে ধারণ করে আগামীর রাজপথকে উত্তপ্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তার মুক্তি ত্বরান্বিত করব। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রাজপথে থাকবে, দীপ্ত শপথ গ্রহণ করেছে আমরা। ধন্যবাদ আপনাকে। আজকে যে এই কর্মসূচি থেকে আপনি কি মনে করেন সরকারের কাছ থেকে আপনি দাবি আদায় করতে পারবেন? যদি না পারেন তাহলে পরবর্তী কর্মসূচি কি? দেখুন, একটি গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করছে এই সরকারকে
সরকারকে বাধ্য করতে। যদি গণতান্ত্রিক কর্মসূচিতে না হয়, যেহেতু আমরা আমাদের আদর্শিক মাকে ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো কর্মসূচির জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে সকল মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী নন, তিনি এই দেশের নেত্রী, গণমানুষের নেত্রী, প্রকৃতির স্বপ্ন সৌন্দর্য মা মাটি মানুষের নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করার জন্য সকল শিক্ষার্থীদের এবং গণমানুষকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সাথে রাজপথকে উত্তপ্ত করার জন্য। ধন্যবাদ আপনাকে। এই সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা লগ্নে মহাপুরুষ মহানায়ক যারা, তাদের মধ্যে ক্রমিক নম্বর 1 তৎকালীন মেজর জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের সহধর্মিণী কর্মসূচির বিষয় কর্মসূচি আজকের এই কর্মসূচিটা আপনি অলরেডি জানতে পেরেছেন যে আসলে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে একদিকে, অন্যদিকে তাকে বর্তমানে গৃহান্তরীণ করা রেখে হচ্ছে। আপনারা জানেন আমাদের নেত্রী অনেক অসুস্থ, তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিছুদিন আগে আমাদের মহাসচিব স্যার বলেছেন সেই নেত্রীকে আজকে উন্নত চিকিৎসার দরকার, ওনাকে বিদেশ পাঠিয়ে উন্নত চিকিৎসার দরকার, কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ওনাকে উন্নত চিকিৎসার বিদেশে পাঠানোর সুযোগ দিতে চাচ্ছেন না, বরঞ্চ উনি যেভাবে সেদিন মিডিয়ার সামনে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে কথা বলেছেন সেটা আমাদের এই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই প্রধানমন্ত্রী এই অমানবিক এবং এই অগণতান্ত্রিক আচরণে তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আমাদের নেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুব্যবস্থা করার উদাত্ত আহ্বান জানাই। তা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো কর্মসূচিতে আমাদের নেত্রীর উন্নত চিকিৎসা এবং মুক্তির জন্য যে কোনো কর্মসূচিতে রাজপথে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ আপনাকে। তিনি রণাঙ্গনের সেক্টর কমান্ডার, ফোর্স কমান্ডারের সহধর্মিণী, তিনি তার সহধর্মিণী, তিনি পৃথিবীর মানুষকে মুক্তি হিসেবে সংবাদ দিয়েছিলেন তার সহধর্মিণী। তাহলে আমরা কাকে বন্দি রাখছি, কাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছি? বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে শহীদদের রক্তের সঙ্গে যার নাম অতপ্রতভাবে জড়িত সেই পরিবারের খালেদা জিয়াকে আমরা চিকিৎসা থেকে বঞ্চিত করছি। আমার আবেদন থাকবে, আমার বক্তব্য বাংলাদেশ কল্যাণ পার্টির সকলের পক্ষ থেকে আমার প্রিয় দল, আমাদের সত্যাবাদক দল বিএনপি আবেদন এবং আমি লিখিত বলে দিতে চাই, বেগম খালেদা জিয়ার নাম, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে ছিলেন কি ছিলেন না, এটা আগামী দিনের বাংলাদেশের রাজনীতিকে বিভাজন করবে। দর্শক, আমি এখন একেবারে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন আপনারা, একদম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমি অবস্থান করছি। সেখান থেকে আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি যে আপনার যে স্টেজটি করা হয়েছে অস্থায়ী, সেখান থেকে আমি কল্যাণ পার্টির চেয়ারম্যান বিপ্রতীক ইব্রাহিম সাহেব বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের সর্বোপরি মানুষ যেই দলে করুক না কেন, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পক্ষে কিনার হাত তুলে বাংলার সর্বোপরি মানুষ যারা তাকে আপনি চিকিৎসার সুযোগ দেন। আপনি যত অমানবিক হবেন, বর্তমান রাজনৈতিক সরকার মেহরবানি করে খেয়াল রাখুন, অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, আপনার অমানবিকতা দর্শন ফেরত যাবে। আপনি যদি মানবিক হন, আপনার মানবিকতাও দর্শন আমরা ফেরত দেব, ইনশাআল্লাহ ওয়াদা করছি। আসুন আমরা বাংলাদেশের রাজনীতিতে সৌজন্য এবং মানবিকতা ফেরত আনি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই গণ অনুষ্ঠানে এসেছি বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে একাত্মতা পোষণ করতে, শ্রদ্ধা জানাতে। সম্মানিত ভাই সাইলেন্ট করে এখানে আছেন। আজ থেকে 6 বছর আগে 2015 সালে যখন মাননীয় দেশনেত্রী অবরোধে ছিলেন, সাইলেন্ট করে ভিতর থেকে বলেছিলেন আপনি সেনাবাহিনীর জেনারেল ছিলেন, আপনি আসুন বেগম জিয়াকে দেখা করার জন্য, আপনাকে আসতে দিতেও পারে। আমি রওনা দিয়েছিলাম, 1
রায় দিয়েছিলাম, আমাকে বাধা দেয় নাই, দলনা পর্যন্ত যেতে দিয়েছিল, ভিতরে ঢুকতে দেয় নাই। তাই একজন সাবেক সৈনিক শহীদ জিয়ার নামের জেলায় বলছি, হে রাজনৈতিক সরকার, হে মাননীয় প্রধানমন্ত্রী, এই আমাদের আবেদনে খেয়াল করুন এবং জিয়াকে মুক্তি দিন, চিকিৎসার জন্য বিদেশে রাজনীতিকে সুযোগে রাখুন। আমি এখন বিদায় নিচ্ছি। সবাইকে দয়া করুন। বাংলাদেশ কল্যাণ পার্টি সর্বাবস্থায় প্রধান শরীফ বিএনপি ছিল এবং ইনশাআল্লাহ থাকবে। আপনাদের নিকট দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন এনডিপির সম্মানিত মহাসচিব, ত্রিশদলীয় জোটদাতা, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা রেজওয়ান আহমেদ। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই গণঅবস্থানে আগত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই মঞ্চে যারা বসে আছেন, তারা সবাই 1969 গণ আন্দোলনের নেতা। যারা বসে বসে আছেন তারা 1971 দর্শক, আজকে পুলিশি তৎপরতা তেমন আমরা চোখে দেখিনি, চোখে পড়েনি। এই যে মাত্র কিছু পুলিশ এখানে দেখলাম এক সাইড দিয়ে সারিবদ্ধভাবে বসে আছে। শাহবাগ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শামসুদ্দিন ভূঁইয়া সাহেব আজকে কর্মসূচি সম্পর্কে কিছু বলবেন। আজকের কর্মসূচি আমাদের আরও বেশি জরুরি এবং উদ্যোগী হওয়া দরকার, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদের সকলকে আরও বেশি সাহসী এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি জানি যে বিভিন্ন মামলা হামলা এবং 7 দিনের সেই কি জানি পুলিশি একটা অভিযান চলছে যে ওয়ারেন্টের আসামিগুলো ধরার জন্য। এই জন্য মানুষগুলো, আমাদের কর্মীরা অনেক সময় বিভিন্ন জায়গায় আসতে পারতেছে না। তারপরেও আমাদের যে কর্মীরা আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী কয়েকদিনের মধ্যে কর্মসূচি ঘোষিত হবে। সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সেই আশায় সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।
আমু নাও না চাই পাও না আল্লাহ কই করো এই আপনি দাঁড়ান না আরে বলে আমি ক্যামেরাম্যান আমার বিবিসি নিউজ জামাইয়া হ্যাঁ বিবিসি নিউজ আচ্ছা দাঁড়াও দাঁড়াও আই যে আমি তুলে গেছি আগো আমি তুলে গেছি দর্শক, এটি হচ্ছে বনানী থানা বিএনপির, ঢাকা মহানগর উত্তর বনানী থানা বিএনপির ব্যানারে এখানে তারা এসছেন আজকের এই গণ অনুষ্ঠানে সামিল হতে। বনানী থানা ভাই, আজকে কর্মসূচি সম্পর্কে কিছু বলেন। আজকের এই কর্মসূচি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে এবং সে বর্তমানে তার স্বাস্থ্য খুবই সংকটাপন্ন। তাকে বিদেশে নেওয়ার জন্য, সুচিকিৎসার জন্য আমাদের দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। আবার নতুন করে আসেন আসেন আনোয়ার ভাই দাঁড়ান। আজকের এই কর্মসূচি আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এবং সুচিকিৎসার জন্য আজকের এই গণ অনুষ্ঠান। আজকে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার আজকে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের ওপর যে নির্যাতন চালাচ্ছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক।
আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দলের সে চেয়ারপারসন এবং এই দেশের গণমানুষের নেত্রী, যাদের হৃদয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া রয়েছে, তার সুচিকিৎসার দাবিতে আবারও এই অবৈধ সরকারের প্রতি আহ্বান জানাবো যেন তাকে অতি সত্বর দ্রুত তার জীবন সংকটাপন্ন তাকে দ্রুত যেন বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমানকে যেন বাংলাদেশে এনে সুন্দর রাজনীতির একটি পরিবেশ তৈরি করে দেন। এটাই আমাদের আজকের দাবি। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি মুক্তি চাই, মুক্তি চাই। আমার মেহনত দর্শক, আপনারা জানেন যে আজকের এই গণ অনশন কর্মসূচি এটি একটি টানা ম্যারাথন কর্মসূচি। সেটি সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে। তো হয়তোবা দর্শক আমাদের ক্যামেরা চার্জিংয়ের কারণে বা অন্যান্য অসঙ্গতি অসুবিধার কারণে আমরা হয়তো পুরো লাইভটিতে যুক্ত নাও থাকতে পারি। হয়তোবা এটা কেটে যাবে, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ দেখানোর জন্য। মতিন ভাই দিল বক্তব্য। বলেন, গুলশান থানার সভাপতি নিজে কি বলেন, আজকের কর্মসূচি সম্পর্কে বলেন। আমরা থাকবো না নাকি আসেন তো জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্ক অসুবিধা নেই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুলশান থানার আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 4 বারের প্রধানমন্ত্রী, উনি অসুস্থ, ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি আমাদের দেশের দ্রব্যমূল্য এবং তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও আমরা এখানে বসেছি। তো আমরা গুলশান থানার সর্বস্তরের নেতৃবৃন্দ, আমাদের 18 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড এবং গুলশান থানার আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আমরা এখানে 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে, গণ অনশন কর্মসূচি 10টা থেকে 4টা পর্যন্ত। থ্যাংক ইউ। নেই নাই কথা হচ্ছে দর্শক, এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সিনিয়র নেতৃবৃন্দর মধ্যে মোটামুটি সবাই উপস্থিত। তো অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে 2-1 জন না থাকলেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবাই মেজর পার্সেন্ট নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজানের বিরতির কারণে সাময়িক বক্তব্য সাময়িক বন্ধ আছে। আজান শেষ হলেই পরে আবার
বক্তব্য শুরু করা হবে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আমাদের সকলের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের এই গণ অনুষ্ঠানের কর্মসূচির সম্মানিত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে সর্বপ্রথমে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশের আইনজীবী সমাজের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আইনমন্ত্রী সংবিধানের শপথ ভঙ্গ করেছেন এবং কিভাবে ভঙ্গ করেছেন আমি আজকে বলতে চাই। আইনমন্ত্রী সংসদে বলেছেন যে 401 ধারায় তাদের আর কোনো ক্ষমতা নাই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবার। তিনি আরেকটি কথা বলেছেন, 401 ধারায় যদি আবার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে হয় তাহলে জেলে যেতে হবে। আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সিনিয়র আইনজীবী হিসাবে আজকে বলতে চাই, 401 ধারায় এইরকম জেলে যাওয়ার কোনো বিধান নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আইনমন্ত্রী আপনি অসত্য কথা বলছেন। আপনি সংবিধানের শপথ দিয়ে তারপরে পার্লামেন্টে বসে আপনি এই অসত্য কথা বলেছেন বিরাগের বশবর্তী হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনিও বিরাগের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে তিনি বলেছেন যে পর্যন্ত তিনি দিয়েছেন আর তার হাতে কোনো ক্ষমতা নাই। আমি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে বলতে চাই, বাংলাদেশের সরকারের ক্ষমতা লিমিট করা নাই। 401 ধারায় বলে দেওয়া হয়েছে যখনই আইনগতভাবে আমরা আদালত থেকে কোনো রিলিফ পাবো না তখন একমাত্র সরকারই হচ্ছে 401 ধারা মোতাবেক যে কোনো ফরিয়াদিকে মুক্ত করতে পারেন এবং এর কোনো ব্যত্যয় হওয়ার কথা নয়। অথচ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনীতি করছেন। তাই আমি আজকে বলতে চাই, রাজনীতি না করে আপনাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যদিও আপনারা জোর করে ক্ষমতায় বসে আছেন, তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আপনাকে আবেদন জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য, তার চিকিৎসার জন্য আপনি তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিন। আশা করে আপনি সেই আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবেন। এই কথা বলে আমি আবার এই আজকের এই সভা আহ্বান করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বেগম জিয়াকে সুস্থ করুন এবং তাকে হায়াতের হাত থেকে মুক্ত করুন।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, সভাপতি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সংগ্রামী সভাপতি রিয়াজুল ইসলাম রিজু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণ অনশনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত এই উত্তাল গণ অনশনের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী সমাজের পক্ষ থেকে আজকের এই গণ অনশনের প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা জানি এক সময় এই বাংলাদেশ ছিল বাস্কেট রেস, বটম রেস বাস্কেট। ঝুড়িবিহীন রাজনীতি থেকে এই দেশে গণতন্ত্রের রাজনীতি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে সেই ধারা অব্যাহত রাখেন এদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এটা অনেক বক্তাই বলেছেন, গত কয়েকদিন আগে এদেশের ভোটারবিহীন ভোটের প্রধানমন্ত্রী, রাতের ভোটের প্রধানমন্ত্রী, যিনি অলরেডি অবৈধ প্রধানমন্ত্রী, তিনি তারপরেও তার একটি শপথ ছিল যে তিনি হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। কিন্তু এদেশের আপামর জনগণ তার একটি প্রেস কনফারেন্সে শুনল তিনি কিভাবে হিংসার জ্বালায় জলে পুড়ে দেশনেত্রীর সম্বন্ধে কত আজে বাজে কথা বলেছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয়, যে পরিস্থিতি তৈরি হবে, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি সেই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। আপনি সেই অবস্থা সামাল দিতে পারবেন না এবং সেই আগুনে আপনি জ্বলে পুড়ে মরবেন। অনেক নেতা, অনেক বক্তা বলে গেছেন যে তখন কিন্তু আপনার আর হয়তো খালেদা জিয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার হাতে থাকবে না। কাজেই এখনো আপনার হাতে শেষ সুযোগ আছে এবং এই চিকিৎসা একটা মানুষের মৌলিক অধিকার। আপনার মন্ত্রীরা ওবায়দুল কাদেরের জন্য আপনি কি করেছেন, আপনার সরকার কি করেছে, এটা দেশবাসী সবাই জানে। ভালো একজন মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন, কিন্তু আজকে এদেশের সব থেকে জনপ্রিয় যে নেত্রী, তার চিকিৎসার জন্য আপনি আজকে অবহেলা করছেন। আপনি চাচ্ছেন যে আপনার প্রতিদ্বন্দ্বী একটি হাসপাতালের সিসিইউতে নিঃশেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ চাহে তো আপনার এই ইচ্ছা পূরণ হবে না। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন, রাজনীতি করবেন এবং আবারও দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে নেতৃত্ব দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় সংসদের সাবেক হুইপ, অত্যন্ত সিনিয়র এই দলের নেতা, প্রবীণ নেতা, যিনি কাগজ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, এখনো এই বয়সকালে আমাদের সঙ্গে আছেন, আব্দুল করিম আব্বাসী, সাবেক হুইপ, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং তিনি আজকে এখানে নিজেই এলজিবির সভাপতি হিসাবে এখন দায়িত্ব পালন করছেন। আব্দুল করিম আব্বাসী।
সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন কাহিনী মৃত্যুর পথে আমি পরবর্তী পথে যাত্রী, কবরের পাড়ের বাসিন্দা আমি। এই বয়সে লাঠি ভর দেওয়া হাঁটতে হাঁটতে হবে। যখন শুনলাম আপনি একটা অনুষ্ঠান হবে, তার বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী গণতন্ত্রের রামজানি বেগম খালেদা জিয়ার আমলে আমাদের লাইব্রেরি আন্দোলনের কর্মীরা তখন বেগম খালেদা জিয়া যখন এই গোটা জাতি দিশেহারা, তখন বেগম খালেদা জিয়া এই জাতীয় দিশেহারা বিশ্বতা থেকে আবুল আকাশ দিয়েছেন। তিনি বলেছিলেন, আমি গণতন্ত্র উদ্ধার করবো। ওই গল্পে এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য আমি হাসতে হাসতে প্রাণ দেব, তো মার যাবো না। এবং সেই জন্য যখন খালেদাকে বাংলাদেশের কোনো মুক্ত জনসাধারণ তাকে আপসীর নেত্রী হিসাবে উপাধি দিয়ে উত্তর করেছেন। আমার দুঃখ হয়, কষ্ট হওয়ার পর দুঃখ হয়ে যায়, আমি হতবাক হয়ে যাই। 85 বছর বয়সে আমি লাঠি ভোট দিয়ে আসি এলবির সভাপতি হিসাবে যখন শুনলাম বেগম খালেদা জিয়া মুক্তি জন্য এবং জেলা মুক্তির জন্য একটা অনুষ্ঠান হবে, আমি অনেক চিন্তা করতে পারলে আমার জীবনের শেষ সামনে কথা বলার জন্য এই সুস্থ জীবনকে চেষ্টা করার বাংলাদেশের উত্তর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, 3 বারের জনপ্রিয় নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পানি রাখতে পারি না। এই দেশের মানুষ এত প্রাণহীন হয়ে গেছে। বেগম জিয়ার ভাষিনী একজন ভদ্র মহিলা, 3 ভাগের প্রধানমন্ত্রী, আজকে অক্ষর রুক্ষ একজন কয়েকটি বা প্রার্থী। তাই আমার বক্তৃতা মানব না, আরো আমার বক্তব্য আছে। অনেক কথা মনের গহিয়ে উঠে উঠে মারছে, বড় পরিবেশ নাই, শুধু নাই। আমি আর বলতে চাই, শেখ হাসিনা আপনার অমর হয়ে থাকে না। একটি বাংলা হলে নিজে হওয়ার মানুষ তিনি জানেন। এখনো জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানুষের কাছে, বাংলা মানুষের কাছে চিরক্ষণে থাকবেন। এই গণতন্ত্র আপনি ফিরিয়ে দেন, এই আলোচনা করে আপনাকে ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গুরুকামনা মুক্তি কামনা থেকে আমরা বক্তৃতা এখানে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।